ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিক 2026 দ্বারা পরীক্ষা দেবে, আজ থেকে তাদের প্রিপারেশন হওয়া উচিত যে পরীক্ষার খাতায় কিভাবে লিখবে। এই হচ্ছে 2026-এর মাধ্যমিক পরীক্ষার খাতা। একদম ফ্রন্ট পেজ থেকে আলোচনা করব কোথায় কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে পরীক্ষক সন্তুষ্ট হবেন। এই হচ্ছে মাধ্যমিক 2025-এর প্রশ্নপত্র ধরেই আলোচনা করব। এমসিকিউ কিভাবে লিখবে, এসএকিউগুলো কিভাবে লিখবে, এবং এমসিকিউ নিয়ে অনেকের প্রশ্ন, স্যার সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে না শুধু উত্তরটা লিখলে নাম্বার পাবো। স্তম্ভ মেলানোগুলো এসএকিউর ক্ষেত্রে কিভাবে লেখা উচিত, বা ট্রু ফলসগুলো কিভাবে লিখলে পরীক্ষক সন্তুষ্ট হন। একটাও ট্রু ফলসের উত্তর না জানা থাকলে কিভাবে লিখলে দিলে কিছু নাম্বার পাবে। বড় প্রশ্নের উত্তরগুলো কিভাবে লেখা উচিত, যদি কেউ একটাও সঠিক উত্তর না জানে তার কিভাবে লেখা উচিত, দিলে হয়তো পাশ করলেও করে যেতে পারে। এবং 90-তে 90 পাওয়ার কিছু ট্রিক আজকে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমে আসি খাতার ব্যাপারটা একটু বলে দিই, তারপর প্রশ্ন ধরে ধরে আলোচনা করব। এটা হচ্ছে মাধ্যমিক 2026-এর প্রথম পেজের পেজটা এরকম থাকবে। প্রথমে কি থাকবে দেখো, প্রথমে আছে সাবজেক্ট, সেখানে সাবজেক্ট লিখবে, তারপরে আছে নেম। অনেকে এটা ভুল করে প্রথমেই নাম লিখে দেয়, তারপরে তোমার নাম লিখবে, তারপরে রোল, যে বড় ডিজিটের একটা রোল থাকে সেটা লিখবে। নম্বরটা কিন্তু ছোট ডিজিটের থাকবে, 016 বা 021 এরকম থাকবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে থাকবে, সেটা দেবে। তারপরে দেখো, ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ আনসার উইল বি রিটেন ইন, তুমি যদি বাংলা মিডিয়াম হও তাহলে বাংলা লিখবে, এখানে সব পরীক্ষায় বাংলা লিখবে। আর যদি ইংলিশ মিডিয়াম হয় সব পরীক্ষায় এই জায়গাটায় ইংলিশ লিখবে। তারপরে আর কিছু লেখা যাবে না। এইবার দেখো সেকেন্ড পেজটা, এটাতে কিন্তু এই পেজটার ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এখানে কিছু লেখা যাবে না। অনেকেই ভুল করে এটা লিখে, এটা কিন্তু লেখা বারণ আছে, এটা লেখা যাবে না, এটা লিখলেই পরীক্ষক অসন্তুষ্ট হবে। এই পেজ থেকে লিখবে। এই পেজ থেকে লেখার আগে কি করতে হবে, তোমাকে মার্জিন দিতে হবে। কিভাবে দেবে না, এইভাবে একটা মার্জিন দেবে, উপরে একটা মার্জিন দেবে। অনেকে এখানে একটা সরু মার্জিন দেয়, দিতে পারো। অনেকে আবার নিচেও একটা মার্জিন দিয়ে দেয়। আমার মতে নিচে মার্জিন দেওয়াটা উচিত নয়, কারণ জায়গাটা ছোট হয়ে যায়। অনেক উত্তর সেটা কবিতা লেখার মতো উত্তর দেখায়, সেটা কিন্তু একটা অড লুকিং হয়, বা আনসারের একটা বড় প্রশ্নের আনসারগুলো লিখতে গেলে 2-3টা পেজ চলে যায়, তাতে কিন্তু বারবার তোমাকে পেজ উল্টাতে হবে বা পেজ নিতে হবে। তাই এই রকম করে খাতাটা নিয়ে লেখা শুরু করবে। এবার আসি এমসিকিউ কিভাবে লিখবে। দেখো, আমি বহুবার মাধ্যমিকে 90-তে 90 পাওয়া খাতা কিন্তু শেয়ার করেছি, ভিডিও দেওয়া আছে, অনেকে হয়তো দেখেছো। তার দেখবে যারা 90-তে 90 পেয়েছে তারাও এমসিকিউর উত্তর, শুধু উত্তরটা লিখেছে। যে কোনো পরীক্ষায়, সব পরীক্ষায়, বাংলা, ইংলিশ বা জীবনবিজ্ঞান যাই হোক না কেন, সমস্ত পরীক্ষায় শুধু কোশ্চেন নাম্বার দেবে, শুধু উত্তর লিখলে হবে। পুরো বাক্যে না লেখার প্রয়োজন নেই। বিশেষ করে তাদের ক্ষেত্রে প্রয়োজন নেই যাদের হ্যান্ডরাইটিং স্লো, বা যারা পরীক্ষায় দিতে গিয়ে সময় অকুলান হয়, বা যাদের হ্যান্ডরাইটিং খারাপ, তাদের পুরো বাক্য লিখে গিয়ে উত্তরটা লিখতে হিজিবিজি হবে, নষ্ট হবে খাতা, এবং দেখাবেও বাজে দেখাবে, তাতে পরীক্ষক অসন্তুষ্ট হবেন। তাই প্রশ্ন নাম্বার দেবে, শুধু উত্তর দেবে। দেখো, এখানে যেমন লেখা আছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। ক্রমিক সংখ্যা মানে ক, খ, গ, ঘ, এই 4টা অপশানের মধ্যে কোনটা, ঘ লিখবে, দিয়ে যে শব্দটা দেওয়া আছে সেই উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটা তুলবে, শুধু প্রশ্নের দাগ নাম্বার দিয়ে। এবার তোমার যদি সময় কুলিয়ে যায় তাহলে তুমি পুরো বাক্য তুলে উত্তর লিখতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে প্রশ্ন না তুলে শুধু উত্তরটা যদি লিখি তাতে কি নাম্বার কাটা যায়? কোনো সাবজেক্টে 1 নাম্বারও কাটা যাবে না। দীর্ঘ 16 বছর ধরে খাতা দেখছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, আমি একদম 200% তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি। এটা তোমরা নিয়ে চিন্তা করো না বা দ্বিধাদ্বন্দ্বে থেকো না। শুধু উত্তর লিখলেও নাম্বার পাবে, বাক্য লিখে উত্তর লিখলেও, সম্পূর্ণ বাক্যে লিখেও উত্তর একই নাম্বার পাবে, তাতে নাম্বার বাড়বে কমবে না। এবার আসি, এই প্রথমে কোন উত্তর লিখবে। দেখো, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে একটু আলাদা, বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে প্রথমে এমসিকিউর উত্তর লিখবে। কিন্তু কখনো বড় প্রশ্নের উত্তর প্রথমে লিখতে যাবে না। যেগুলো প্রশ্নের উত্তর 1, 2, 3, 4 এবং সিরিয়ালি লিখবে। এমসিকিউর উত্তর এটা পোটা করা যাবে না, এটা পরীক্ষক প্রচণ্ড অসন্তুষ্ট হন, এবং তুমি যদি ভালো উত্তর না লেখো তাহলে কিন্তু ফেল করে যাবে, বলে দিলাম। তাই
প্রশ্নে একদম দাগ নাম্বার ধরে 1 2 3 4 করে পরপর লিখবে, যেটা জানো না সেটা ফাঁকা রাখবে, পরে যদি মনে পড়ে লিখবে বা পরে যদি জানতে পারো তাহলে উত্তর লিখবে, নাহলে সেটা ফাঁকা থাকবে বা আন্দাজে কোনো একটা বসিয়ে দিয়ে আসতে পারবে যেটা তোমার উত্তর মনে হবে। এবার আসি এসএকিউতে। এসএকিউতে দেখো কোথাও একটা শব্দে উত্তর হবে, কোথাও একটা বাক্যে, কোথাও 2 3টে বাক্যে উত্তর হবে, কোথাও বা শূন্যস্থান পূরণে একটা শব্দে উত্তর হয়ে যাবে। সেগুলো সেই রকমভাবে প্রয়োজন অনুসারে লিখে যাবে পরপর। এমসিকিউর পর এসএকিউ করতে পারো বা তোমার যেটা সুবিধে সেটা লিখতে পারো, কিন্তু প্রথমে এমসিকিউগুলো করে আসবে, তারপরে এসএকিউগুলো করা ভালো। যদি একদম না পারো তখন অন্য প্রশ্ন অ্যাটেন্ড করবে যেটা পারছো। এবার ট্রু ফলসগুলো দেখো, ট্রু ফলসেরগুলোর ক্ষেত্রেও সেমনি প্রশ্নের দাগ নাম্বার দেবে, সত্য বা মিথ্যা বা ট্রু বা ফলস যা হোক সেইটা কিন্তু পরপর লিখে আসবে প্রশ্নের দাগ নাম্বার দিয়ে দিয়ে। সেখানেও সম্পূর্ণ বাক্য তোলার প্রয়োজন নেই। এবার তোমার যদি সময় গুলিয়ে যায় তাহলে তুমি বাক্য লিখে তারপর সত্য মিথ্যা লিখতে পারো, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। তো এভাবেই কিন্তু উত্তরগুলো লিখবে। এবার দেখো বড় প্রশ্নের উত্তরগুলো লিখতে গেলে টু দ্য পয়েন্ট আনসার দেবে। বিরাট লেন্দি উত্তর হলে যে বেশি নাম্বার পাবে তা কিন্তু নয়। এবং বড় প্রশ্নের উত্তর ইতিহাস ভূগোলের ক্ষেত্রে কিছু হেডিং হয়, সেই হেডিংগুলো একটা অন্য কালার পেন ইউজ করলে ভালো হয়। যেমন ব্ল্যাক পেনে ধরো, ব্লু পেনে পুরো উত্তর লিখছো, ব্ল্যাক পেনে একটা হেডিং করলে, হেডিং সাব হেডিং এরকম করে করে উত্তর দেবে। পয়েন্টের উপর হেডিং থাকলে ইতিহাস ভূগোলের ক্ষেত্রে কিন্তু বেশি নাম্বার পাবে, বা বাংলার ক্ষেত্রে বা জীবনবিজ্ঞান ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি নাম্বার পাবে। এবার দেখো একটা প্রশ্নের উত্তর জানা নেই, তাহলে সেটা কি পুরো ছেড়ে দিয়ে আসবে? না, একটাও প্রশ্ন ছেড়ে আসবে না, প্রত্যেকটা প্রশ্ন টাচ করার চেষ্টা করবে। যদি বাংলা, ইংলিশ বা বিজ্ঞান যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সেই উত্তরটা তোমার যতটুকু মনে পড়ছে, যা মনে পড়ছে সেই চ্যাপ্টারে, সেইটা অন্তত লিখে আসবে। সেটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? যারা অন্তত পাস করতে পারবে না বলে মনে করছো তাদের ক্ষেত্রে এটা বললাম। তারা যদি করে আসো, পরীক্ষক সেখানে 2-1 নাম্বার হয়তো দিয়ে তোমাকে পাস করিয়ে দিতে পারবেন। হয়তো তোমাকে তো পেতে হবে 14-15 তো পেতে হবে, 15 আর 10 25 হয়ে যাবে, 15 তোমাকে পেতে হবে। তো তোমার পুরো খাতাটা দেখে যদি 12-13তে আটকে যায়, ওই জায়গাগুলোর কিছু লেখা থাকলে 1-2 নাম্বার দিয়ে তোমাকে কিন্তু 15 করে দিয়ে তোমাকে পরীক্ষক পাস করিয়ে দিতে পারেন, তিনি যদি মনে করেন বা চান। এবার বলি, যাদের হ্যান্ডরাইটিং ভালো নয় তারা কিন্তু একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ যেন হয়, ফাঁকা ফাঁকা লিখবে। তোমার হ্যান্ডরাইটিং যত খারাপ হোক না কেন, ফাঁকা ফাঁকা থাকলে লাইন, এটা আজ থেকে বলছে এই জন্য, এটা কিন্তু একদিনে পারবে না, এটা প্র্যাকটিস করতে হবে তোমাকে। তাই এই যে 1 মাস রয়েছে এখনও হাতে সময়, সেইভাবে একটু লিখে প্র্যাকটিস করো। একটা বড় প্রশ্নের উত্তর যখন পড়লে তারপরে উত্তরটা লিখবে, সেইভাবে ফাঁকা ফাঁকা লেখার চেষ্টা করো। একটা শব্দ থেকে আরেকটা শব্দের যেন গ্যাপ থাকে, একটা লাইন থেকে আরেকটা লাইনের একটু গ্যাপ থাকে, দিলে তোমার নিট অ্যান্ড ক্লিন থাকলে পরীক্ষক সন্তুষ্ট হবেন। তুমি যদি 12তে আটকে যাও, পরীক্ষক সন্তুষ্ট হলে তোমাকে আরও 3 নাম্বার যেখানে সেখানে গোজাগুজি করে একটা 15 করে পাশ করিয়ে দিতে পারেন। এটা কিন্তু মাথায় রাখবে। নাহলে এমন অনেকেই লেখে, আমি বহুবার খাতা শেয়ার করেছি, তোমরা দেখেছো, অনেকে একটাও উত্তর ঠিক নেই, শুধু প্রশ্নটা তুলেছে, কিন্তু সেই প্রশ্নগুলোও তুলেছে এমন বিচ্ছিরিভাবে হিজিবিজি করে তুলেছে, কিছুই মাথা মুন্ডু কিচ্ছু বোঝা যাচ্ছে না। তখন পরীক্ষক ধরেন একদম ঘ্যাঁচ করে শূন্য বসিয়ে দিয়ে যান। তো এইগুলো না করে বরং নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করো। আর শেষে বলি, যারা এখনও এই সাজেশান বইয়ের একটা কথা বলেছিলাম, এক্সাম বাংলা পাবলিকেশনের মাধ্যমিকের সমস্ত বই সাজেশান রয়েছে। যারা এই সাজেশান বই পড়বে, আরামসে এই 1 মাসও যদি পড়ো 60% নাম্বার আরামসে পাবে। কারণ গত বছর ইতিহাসে 93% কমন এসেছিল, এবছর সমস্ত সাবজেক্টে এনেছে, তাই এই বইটাও কিনে দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।